আপনারা যাই বলেন, এখন কিন্তু ক্রিকেট ছেড়ে মানুষ ফুটবলে যোগ হবে, মানে সাপোর্ট করবে। এই তো গতকালে যে ম্যাচটা আমরা দেখলাম, যদিও ভিডিওটা কালকে আমার বানানো উচিত ছিল, বাট ভাই দেখেন বিদ্যুতের যে অবস্থা, লোডশেডিং প্রচুর চলতেছে, এ কারণে কিন্তু ভিডিওটা দিতে পারেনি। এই যে আমাদের হামজা চৌধুরী এবং বাংলাদেশ যে টিমটা, ফুটবল টিমটা, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং প্রথম খেলার 5 মিনিটের ভিতরেই কিন্তু একটা গোল আমরা দেখতে পারতেছি এবং সেটা কর্নারে গোল দিয়েছে আমাদের হামজা দেওয়ান চৌধুরী। এই যে ক্রিকেটটাকে আমরা যেমন ভালোবেসেছিলাম, এখন কিন্তু আমরা দেখতেছি আমাদের যে ফ্যান ফলোয়াররা, যারা আমরা ক্রিকেটকে পছন্দ করছিলাম বা ফুটবলকে তেমন পছন্দ করছিলাম না, তারা কিন্তু বেশিরভাগ ভাই এখন ক্রিকেট ছেড়ে ফুটবলে আসতেছে। কেন আসবে না? আমাদের যে মায়ের দোয়া ক্রিকেট টিম আছে বা বউয়ের দোয়া ক্রিকেট টিম, তারা কিন্তু এখন একদম বাজে পারফরমেন্স করতেছে। তারা 10 নম্বর র্যাঙ্কিংয়ে আছে টি-20-র মধ্যে, ওডিআই তো খোঁজ নাই, টেস্টের মধ্যে খোঁজ নাই। তাদের থেকে এখন ফুটবলে আমরা সাপোর্ট করতে চাই। কেননা আমাদের ফুটবলের যে প্লেয়ারগুলো এসেছে, তারা কিন্তু এতদিন বাইরের দেশে খেলছিল এবং তাদের ফ্যামিলিকে নিয়ে তারা বাইরের দেশে ছিল। এ কারণে কিন্তু আমরা তাদেরকে খুব মিস করছিলাম। বাট এই যে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা হবে, আশা করি সেই ম্যাচটা তো আমরা জিতবো। এবং ভুটানের সাথে যে ম্যাচটা আমরা দেখলাম, এটা থেকেই বোঝা যায় যে বাংলাদেশ ফুটবল টিম কতটা এগিয়ে আছে। আর্জেন্টাইন, ব্রাজিল, জার্মানি, এগুলো টিমের মতন কিন্তু এক সময় আমাদের এই বাংলাদেশ টিমটা হবে। এটা আমাদের দীর্ঘ বিশ্বাস।